মোড়ের কষা মাংস কি শুরু করেছে নাকি? হ্যাঁ, সমস্ত বিরিয়ানি দোকানকে বন্ধ করে দেবে? কি শুরু করেছেন নাকি দাদা আপনি? হ্যাঁ দাদা, কি ব্যাপারটা কি দাদা আপনাদের? বলুন, কি শুরু করেছেন নাকি? আপনারা সমস্ত বিরিয়ানি দোকানে আমার রিপোর্ট দিচ্ছে, সমস্ত বিরিয়ানি দোকানকে আপনারা বন্ধ করে দিচ্ছেন, কি শুরু করেছেন? কোনো ব্যাপার না, বিরিয়ানি আলাদা জিনিস, পোলাও মাংস আলাদা জিনিস, এটা কোনোদিন হয়? দাদা কি এমন দিচ্ছ যে তোমার এত কাস্টমার তোমার এখানে? আজ আমি রাত্রি 9:30টার সময় আসছি, এখনো তোমার কাস্টমারের চাপ? ওটা তো হবেই, টেস্ট, সবকিছু টেস্ট আর কোয়ালিটির ওপর। কি দাম করেছো যাদের এত দাম, এত কিছু? আমার মনে হয় বিরাট কিছু দাম না। পোলাও যেটা মাটন রয়েছে, মাটন দিয়ে পোলাও 4 পিস মাটন, 1 প্লেট পোলাও, একটা ডিম, চাটনি, স্যালাড, এই টোটাল কম্বোটা হচ্ছে 250 টাকা। চিকেন নিলে 180 টাকা, সেম ওটাও 4 পিস থাকবে, 1 প্লেট পোলাও, একটা ডিম, চাটনি, স্যালাড। আনলিমিটেড পোলাও কি সব শুনছি? এটা হচ্ছে বসে যদি কেউ খায়, একটা কম্বো, যে কোনো সে মাটন হোক বা চিকেন হোক বা পনির হোক, যেটাই নিক না কেন, বসে খেলে তার জন্য রাইসটা আনলিমিটেড। রাইসটা আনলিমিটেড? গোবিন্দভোগ চাল অন্য কোনো চাল দিয়ে করছো? সোনাফোনাম দিচ্ছ? না না না, গোবিন্দভোগ চাল, তুমি খাও, খেলেই বুঝতে পারবে। আমি ওখানে দেখলাম যে এইমাত্র ওখানে দমে বসানো আছে, আমি কিন্তু সব দেখবো বস। একদম একদম কোনো ব্যাপার না, আমার এখানে লোকানোর কোনো ব্যাপার নেই, তুমি সব দেখাতে পারো। আমরা এমন কিছু ইউজ করি না যেটা দেখাতে পারবো না, এরকম কিছু ইউজ করি না। যেটা আমরা খাই, দাদা কিন্তু বলছে, এটা কাউকে খাওয়াই না। দাদা কিন্তু বলছে এটা আমি আজ দেখবো, কি হবে আমার, কি ভালো হলে ভালো, না হলে গেল। মোড়ের পোলাও মাংসতে খেতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন এত বড় একটা জাম্বো হাঁড়িতে ঘুটের ছাই দিয়ে দমে রাখা আছে। কি এটা দমে রাখা আছে তো? হ্যাঁ, দমে আছে। এটা কি এখানে পোলাও তৈরি হচ্ছে? পোলাওটা দমে রয়েছে, এরকম ভাবে থাকে মোটামুটি 45 মিনিট দম দিতে হয়। 45 মিনিট দমে দিতে হয়? আচ্ছা, এটাকে যেটা তৈরি হচ্ছে সেই গোবিন্দভোগ চালে না রাইসে? গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালে? সোনাম টানাম না তো? না, একদম গোবিন্দভোগ, অথেন্টিক গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি, দাদা বলছেন, কোনো সোনাম চাল নয়। ও গন্ধেই সেরা। এটা পিতলের পাত্রে কেন হচ্ছে দাদা? এর টেস্টটাই আলাদা, খেলে বুঝতে পারবে। পিতলের পাত্রে হচ্ছে এই টেস্টের জন্য নাকি? অবশ্যই আলাদা তো হবেই, কোনোদিন অ্যালুমিনিয়াম আর পিতল এক হয়? সেটা অবশ্যই। হলো দাদা, স্টার্টারে কি নেবে? কি কি পাওয়া যাবে তোমার কাছে স্টার্টারে? ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ কাটলেট, এগ ডেভিল, ফিশ বল। তুমি ফিশ ফ্রাই দাও? আচ্ছা, কলকাতা ভেটকি তো? একদম ভেটকি, অরিজিনাল ভেটকি, কোনো এখানে কোনো বাসা বলো বা ভোলা ভেটকি সব কিচ্ছু ইউজ হয় না, একদম অরিজিনাল ভেটকি। কি দাম রেখেছো? 100 টাকা। আর বাকি স্টার্টারগুলো কি দাম রেখেছো? বাকি স্টার্টার তোমার চিকেন পকোড়া 100 গ্রাম 40 টাকা, ফিশ কাটলেটটা 40 টাকা, ফিশ বাটার ফ্রাই 110, এগ ডেভিল 20 টাকা, ফিশ বল 5 পিস 50। বাহ, ফিশ ফ্রাইটাই দাও। ঠিক আছে, 100 টাকা দামের ফিশ ফ্রাই চলে এসেছে। দাদাদের দাবি এটা কলকাতা ভেটকি, ঠিক আছে, ভালো হলে ভালো, না হলে দাদারা গেল, আমার কি। প্রথমে এটাকে একটুখানি সসে ডিপ করলাম, এটা প্রথমে একটা মুখে রেখে তারপর ভেঙে চলে দেখবো। পুরো ধোঁয়াটা জিনিস, হাতে গরম, দেখতে পাচ্ছেন কতটা গরম, ধোঁয়া উঠছে। কোটিংটা দেখুন প্রচণ্ড পাতলা, কোটিংটা কিন্তু পাতলা, এই দেখুন কোটিংটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম। আচ্ছা, এরপরে ভেটকিটা কীরকম দেখতেই পাচ্ছেন, এই দেখুন কলকাতা ভেটকি যে তার প্রমাণ। এই দেখুন, দেখাবো কি আপনাদেরকে, এত গরম, ওরে বাবা রে, প্রচণ্ড গরম। যাই হোক, এই দেখুন পরদে পরদে খুলে আসছে, এটাই হচ্ছে কলকাতা ভেটকি, একদম বুঝতেই পারছেন। এবারে একটু টেস্ট করে দেখা পালা, টাটকা না বাসি। একদম টাটকা ভেটকি, গ্যারান্টি, সুস্বাদু। ও 100 টাকা নিয়েছেন, প্রপার জিনিস দিয়েছেন, এটুকু বলতে পারি, সুস্বাদু। এটা খেতে গিয়ে দেখলাম এরকম একটা পাতা, কিসের পাতা আমি বুঝতে পারছি না, এটা কিসের পাতা? এটা পুদিনা পাতা রয়েছে। পুদিনা পাতা? হ্যাঁ, টেস্টটাই অন্যরকম লাগছে। এরকম এদিকে আসুন, দেখতে পাবেন, এদিকে আসুন। পুদিনা পাতা, ধনে পাতা আছে। এই দেখুন পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে করেছেন স্টাফিংটা, সুন্দর লাগছে কিন্তু বস, খেতে অন্যরকম টেস্ট। যাই হোক, এই দুর্দান্ত এই কম্বিনেশনটা, কিন্তু কম্বিনেশনটা দুর্দান্ত কম্বিনেশন। আমি এখানে পোলাও, মাটন, চিকেন দুটোই নিয়েছি, আমি সব টেস্ট করব। তো দাদা কোনটার দাম কি, তুমি যদি ডিফারেন্টলি আমাকে বলে দাও খুব ভালো হয়। শুধু পোলাওটা যদি কেউ নিতে চায় 70 টাকা, সাথে কি ডিম আছে? ডিম থাকবে। আর মাটন কষা হচ্ছে 1 পিস 60 টাকা, চিকেন কষা 1 পিস 35 টাকা, এটা সিঙ্গেল পিস। আর কম্বো সিস্টেমে গেলে ধরো এই পোলাওটা, স্যালাড, চাটনি আর এই যে মটন আছে 4 পিস, এটা দিয়ে 250। আর মটনের জায়গায় যদি কেউ চিকেন নেয় 4 পিস চিকেন দিয়ে পোলাও, চাটনি, স্যালাড 180।
মানে ফাটিয়ে দিচ্ছ গুরু। আচ্ছা এত কম দামে দিচ্ছ কি? এর মাটনটা দেশি না রেয়াজি না অন্য কেউ? রেয়াজি মাটন। এই একটু আগেই আমার পেমেন্ট নিয়ে চলে গেল, যে মাটন দেয়, তুমি কথা বলতে পারতে, যাই হোক চলে গেছে। মানে পিওর রেয়াজি খাসি? একদম রেয়াজি খাসি। আমরা দাঁড়িয়ে থেকে ভুলভাল কোনো রকম ব্যাপার নেই তো? আমরা দাঁড়িয়ে থেকে কাটাই, এমনও না যে আমি অর্ডার দিয়ে চলে আসি, আমরা দাঁড়িয়ে থেকে খাসি কাটিয়ে নিয়ে আসি। মানে এটা তুমি খাও না, আমার বলতে হবে না, আমি খাবো তো অবশ্যই বুঝতে পারবে। তুমি যেহেতু এত জায়গায় ভিডিও করো, একটা তো এক্সপেরিয়েন্স আছে অবশ্যই, সেটা তো দেখলেই বুঝতে পারবে এটা কি জিনিস। অবশ্যই যে দামগুলো রেখেছে এটা কি শুধু আমাদের ভিডিও না, যারা ভিডিও করে তাদের জন্য না, সবার জন্য? সবার জন্য আলাদা কোনো ব্যাপার নেই। যে পাবলিক যারা আসবে আমার কাস্টমার, তাদেরও সেম জিনিস, তোমরা আসবে তোমাদেরও সেম জিনিস, কোনো আলাদা ব্যাপার নেই। কোয়ান্টিটি বলো, কোয়ালিটি বলো, টেস্ট বলো, দাম বলো, কোনো কিছু আলাদা। আমি যেটা বলছি যে ধরো শুধু পোলাও খাবে, তার জন্য পোলাওটা কি আনলিমিটেড পাবে? সে যদি এখানে বসে খায়, একটা পণ্য নিতে হবে, তো কম্বো নিলেও একটা আনলিমিটেড পোলাও পাবে। সে যতটা খুশি খেতে পারবে না, তার জন্য কোনো অসুবিধা নেই। না যত প্রয়োজন পড়লে হাঁড়ি শেষে হাঁড়ি তৈরি করে দেবে। একদম কোনো ব্যাপার নেই, সারাদিনই হাঁড়ি হচ্ছে, এমন কোনো ব্যাপার নেই। তাহলে শুরু করা যাক মোহরের পোলাও কষা মাংস দিয়ে, ঠিক আছে? মাটন, চিকেন, ঠিক আছে? এরপর এটাকে খেয়ে দেখবো, অবশ্যই বলবো ভালো হলে ভালো, না হলে গেল আর কি। গোবিন্দভোগ চাল, এরকম এদিকে আসুন, দেখতে পাবেন গোবিন্দভোগ চাল, ঠিক আছে? লবঙ্গ পেলাম প্রথমেই, তেজপাতা, যাই হোক, কাজু কিশমিশ ভর্তি, পোলাওতে কাজু কিশমিশ ভর্তি আছে, ড্রাই ফ্রুট যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, একটা ডিম সেদ্ধ। পোলাওটা আবার খেয়ে দেখি। পোলাওটাতে পুরো গোবিন্দভোগ চাল, সেটা দেখতে পেলেন। এবারে মুখে নিয়ে দেখি। প্রথম কথা, গোবিন্দভোগ চালের যে এসেন্সটা একদম ডিফল্ট রয়েছে, ঘিয়ের গন্ধটা প্রপার, কাজু কিশমিশ প্রত্যেকটা বাইটে পড়ছে, বাসন্তী পোলাওটা চরম হয়েছে। তো আমি একটুখানি আলুটা মাটনের একটু নিয়ে দেখি কতটা সফট হয়েছে। দুর্দান্ত সফট, দুর্দান্ত সফট। আর আমার ভিডিও যারা দেখেন আর আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন আমার প্রিয় মাটন কষা আর বাসন্তী পোলাও, একটু গ্রেভি, একটুখানি আলু, একটু খেয়ে দেখি। সত্যি বলছি বস, এই খাবারের জন্য অনেক দূর যাওয়া যায়। ব্যারাকপুর বারাসাত রোডের ওপরে এই মোহর কেন এত নাম ডাক, কেন সমস্ত বিরিয়ানি দোকান থেকে বলছে যে আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে মোহর, সত্যি বলছি তার কারণ এই গ্যাসের টেস্ট। এরপরে মাটনটা খেতে হবে, দুর্দান্ত টেস্ট। মাটনটা এরকম সাইজে পিস দিয়েছেন ওনারা, 4 পিস। এর মাটন নালি পিসও দিয়েছেন, বড় বড় সাইজও আছে, আবার মিলিয়ে ঝুলিয়ে সাইজ আছে, আশা করে লাভ নেই। মাটনটা কতটা সফট হয়েছে সেটাই দেখার। মাটনটা দেখুন, এদিকে আসুন, তুল 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 করছে, পুরো একদম তুল তুল করছে, দেখুন, বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। একটু মাটন, একটুখানি বাসন্তী পোলাও নিয়ে মুখে চালান করে দেখি। দেখুন, যে যেটা ভালোবাসা খেতে, তার রিভিউ কী দেবো বলুন তো? তার মধ্যে এত সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। দেখুন এই মাটনটা সত্যি সুন্দর লাগছে, মানে মুখে দিলাম গলে গেল, মানে এটা খেতে কোনো রকম চিবানোর প্রয়োজন, দাঁতের ব্যবহার করতে হচ্ছে না, বিশ্বাস করুন, এতটা সফট, এতটা পুরো রেয়াজি। ওই যে বললাম, ভালো হলে খুব ভালো, না হলে গেলটা হলো না, আর ভালোই হলো, সুন্দর লাগছে বস। ওইরকম চিকেনটা খেয়ে দেখি। হ্যাঁ আসুন, এরকম একটা চিকেন লেগের দিক থেকে খেয়ে দেখি কতটা সফট হয়েছে, আর ভেতরে কতটা মশলাপাতি ঢুকেছে, আর জুসি নাকি সেটাও খেয়ে দেখি। দুর্দান্ত টেস্ট, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, বেশ সুন্দর লাগছে। এরপর একটুখানি চিকেন, একটুখানি মাটন, একটুখানি আলু, আর একটুখানি, এত টেস্ট হয়েছে না,
হাতে লেগে থাকা জিনিসটা আবার ছাড়তে ইচ্ছা করছে না। একটুখানি স্যালাডের শসা সাথে একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে বিশ্বাস করুন মনে হচ্ছে না মুখের ভেতরে বোমা ফাটাচ্ছে। দুর্দান্ত খাবার লাগছে খেতে, সত্যি বলছি। মোড়ে না আসলে বুঝতে পারতাম না তারা কেন এত এই কদিনে পপুলার। এরকম সুন্দর মাটন খেতে হলে আর এরকম বাসন্তী পোলাও খেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে মোহরের কষা মাংসে। বিশ্বাস করুন এই জন্যই হয়তো এই কদিনে এনারা এতটা পপুলার। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগছে। তো আমার ভিডিওগুলোকে আরও বেশি করে দেখতে হলে তার জন্য লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর শেয়ারটা অনেক করতে হবে। পোলাও আর কষা মাংস খেয়ে তো পেট ভর্তি। বাঙালির একটা কথা জানেন তো, যার শেষ ভালো তার সব ভালো। তাই চাটনিটা কেমন টেস্ট হয়েছে সেটা সবচেয়ে দেখার জিনিস। ঠিক আছে, চাটনির এরকম একটা কন্টেনারে, ছোটো একটা কন্টেনারে দেন ওনারা। ঠিক আছে, একটুখানি খুলি। চাটনির ভেতরে কী কী আছে দেখুন, কাজু, আম আর পুরো জেলি। চাটনিটা পুরো জেলি চাটনি। এবার খেয়ে দেখি। এই রিভিউ দেবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে।